আমরা এর আগের পর্বগুলোতে দেখতেছিলাম একটি ডিএসএলআর ক্যামেরা কিভাবে ম্যানুয়ালি ইউজ করা যায়, মানে লাইটের টোটাল কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে বুঝে ছবি তোলা যায়, কারণ একটা ডিএসএলআর ক্যামেরা লাইটের উপরেই টোটালি ডিপেন্ড করে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব, প্র্যাকটিক্যালি দেখব, মানে আমি বিভিন্ন আইএসওতে ছবি তুলে আপনাদের আইএসওর ব্যাপারটা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে কোন লাইটে কী ধরনের আইএসওতে কাজ করলে আপনার জন্য বেটার হবে। তো প্রথমত তো হচ্ছে আইএসও হচ্ছে লাইট সেন্সিটিভিটি, মানে আপনার ক্যামেরার ভেতরে যে সেন্সরটা আছে সেই সেন্সরটা কতখানি সেন্সিটিভ লাইটের ব্যাপারে এবং কতখানি লাইট নিতে পারে সেই বিষয়টাই আইএসওর কাজ। তো মূলত আমরা চেষ্টা করি সবসময় যে আউটডোরে শুটিং করলে যাতে ওটা 100-র ওপরে যাতে না উঠে, মানে আমরা চেষ্টা করব মিনিমাম আইএসও রেখে ছবি তোলার ম্যানুয়ালি। বাকি যে লাইটের ব্যাপারটা সেটা আমরা চেষ্টা করি শাটার স্পিড এবং অ্যাপারচারের মাধ্যমে ম্যানেজ করতে। তো আমি এইখানে বেশ কয়েকটা আইএসওতে ছবি তুলবো। আমার যে বন্ধু আছেন, উনি মডেল, উনি আমাদের সহযোগিতা করছেন। তো ওনার বেশ কয়েকটা ছবি তুলে আমরা চেষ্টা করব যে আপনাদের বিষয়টা বোঝাতে যে কত আইএসওতে গেলে আপনার ছবিটা একেবারে বার্ন করে যাচ্ছে, মানে জ্বলে যাচ্ছে বা ওভার এক্সপোজ হচ্ছে, আর কততে ওভার এক্সপোজ হচ্ছে না বা লো এক্সপোজ হচ্ছে। তো এখন আমি যে জায়গায় আছি, রোদ আছে, এখন বাজে হয়তো 3টার মতো, রোদ আছে, একদিকে পড়ে যাচ্ছে আস্তে আস্তে সূর্যটা, আর আমি আছি গাছের নিচে, মানে ছায়া পড়েছে। সো এখানে আমাদের লাইট একটু কমই ভাবতে হবে। তো আমি 100 থেকে শুরু করি। 100 আইএসওতে যদি আমি ছবি তুলি তাহলে ছবিটা কেমন আসবে। এইটা দেখতে পাচ্ছেন 100 আইএসও, শাটার স্পিড সব একই থাকছে। আমি এখন এটাকে বাড়িয়ে দেখি তারপর ছবিটা কত আসে। 100 থেকে আমি গেলাম 400-তে। 400-র ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো 400-তে 100-র চেয়ে একটু বেড়েছে লাইট, একটু না বেশ ভালোই বেড়েছে এবং অনেকটাই ছবিটা পারফেক্ট হয়ে এসেছে। তো এবার আমরা আরও বাড়াই, দেখি এটার ইম্প্যাক্ট কী হয়, আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1600-তে, মানে 800 ডাবল, মানে 1600-তে যাওয়ার পর ছবিটা অনেকটাই ওভার এক্সপোজ হয়ে গেছে বা বার্ন হয়ে গেছে, মানে লাইট অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু বাড়িয়ে দেখি তখন কি আসে। এখন হচ্ছে 3200, আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ছবিটা সাদা হয়ে গেছে, অনেক বেশি লাইট আমরা এখানে আইএসও আমরা এখানে ব্যবহার করে ফেলেছি, যার কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে। সো এইটা আমাদের যেটা করতে হবে, আমাদের সবসময় চেষ্টা করতে হবে একটা মিনিমাম লাইটের মধ্যে রাখতে, মানে এইখানে যদি আমরা এই হালকা অন্ধকারের ভেতরে যদি 200 বা 400, ম্যাক্সিমাম 400 যদি ব্যবহার করি তাহলে আমাদের এই ছবিটা ভালো হবে। আর এই জিনিসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি প্রতিটা ছবির নিচেই আমি লিখে দিচ্ছি কোনটা কত আইএসওতে ছবিটা তোলা হয়েছে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সব বডিতে কিন্তু একরকম লাইট আপনার সেন্সর কিন্তু নিবে না, কারণ সেন্সরের ভেতরে অনেক ভালো এবং কমের ভেতরে ব্যাপার আছে। সো এটা হচ্ছে আমাদের বডিটা হচ্ছে D800 আর আমাদের লেন্সটা হচ্ছে 50 মিলিমিটার। সো এই দুইটা জিনিসও মাথায় রাখতে হবে আইএসওর ক্ষেত্রে, যে আমাদের বডির উপরে ডিপেন্ড করে আমাদের লাইটের সেন্সিটিভিটি সে কতটুকু ভালো নেবে। হয়তোবা এর চেয়ে ভালো যে বডিগুলো আছে, অনেক ভালো বডি, সেই বডিগুলোতে যদি আপনি আইএসও আরও বাড়িয়ে দেন তখন হয়তোবা ছবিটা আরও বেশি ফ্রেশ আসবে, তখন হয়তোবা আরও অন্ধকারের ভেতর গেইনও আসবে না। সো এখানে আমার অন্ধকার নাই, অন্ধকার যদি থাকতো আমি তাহলে আপনাদেরকে গেইনের ব্যাপারটাও দেখাতে পারতাম যে গেইনটা কিভাবে আসে। তো সেটাও আমরা পরে দেখাবো। আমাদের সাথে থাকবেন, clickntech.com-এর সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।